আপনার মেকআপ যদি 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লং লাস্টিং এবং ফ্ললেস থাকে তাহলে কেমন হয়? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মেকআপ কয়েক ঘন্টার মধ্যেই প্যাচি হয়ে যায়, ফাউন্ডেশন আলাদা হয়ে যায় বা পুরো লুক নষ্ট হয়ে যায়। আজ আমি দেখাবো লং লাস্টিং মেকআপের টেকনিক, কোন প্রোডাক্টস ব্যবহার করলে মেকআপ অনেকক্ষণ ফ্রেশ থাকবে আর কিভাবে ফ্ললেস বেস তৈরি করবেন। আর বিগিনার থেকে প্রফেশনাল মেকআপ শিখতে চাইলে আমাদের অনলাইন রেকর্ডেড মেকআপ ক্লাসে কিন্তু জয়েন করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু টিপস শেয়ার করব যা আপনার মেকআপের রেজাল্ট অনেকটাই বদলে দিতে পারে। চলুন ভিডিওটি শুরু করি। মেকআপকে লং লাস্টিং এবং ফ্ললেস দেখানোর জন্য মেকআপ করার পূর্বে ব্যবহার করতে হবে ময়শ্চারাইজার। শীত, গ্রীষ্ম বা বর্ষা নেই, মেকআপটাকে যদি আপনারা লং লাস্টিং করতে চান তাহলে অবশ্যই ব্যবহার করতে হবে জেল বেস বা ওয়াটার বেস ময়শ্চারাইজার। এখানে আমি ব্যবহার করছি পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। মেকআপের পূর্বে অল টাইপ স্কিনই ব্যবহার করতে পারবেন। এখন আমি ব্যবহার করছি এভারলিয়ের প্রাইমার। এই প্রাইমারটি যাদের অনেক বেশি পোরস আছে এবং মেকআপ টিকতে চায় না তাদের জন্য বেস্ট। আমি এখানে 2 ড্রপ নিয়েছি, এটাও কিন্তু অনেক বেশি, 1 ড্রপেই কিন্তু হয়ে যায়। বেশি প্রাইমার কিন্তু ব্যবহার করা যায় না, তাহলে কিন্তু মেকআপটা উঠে আসে। তো এভারলিয়ার প্রাইমারটা কিন্তু বেস্ট মেকআপটাকে লং লাস্টিং করার জন্য। এখানে আমি W7-এর আইব্রো পমেড ব্যবহার করছি। আপনারা আপনাদের কাছে থাকা যে কোনো আইব্রো পমেড ব্যবহার করতে পারেন। এই জেল টাইপের আইব্রো পমেডগুলো আইব্রোটাকে লং লাস্টিং করে, মানে আইব্রোটা আপনারা ড্র করার পরে ঘামলেও নষ্ট হবে না। আইব্রো টিউটোরিয়ালটা এখানে সম্পূর্ণ আমি দেইনি, আপনারা যদি চান কমেন্টে জানাতে পারেন, সম্পূর্ণ টিউটোরিয়ালটি কিন্তু আপনাদেরকে দিয়ে দিব আমরা। এখানে আমি ব্যবহার করছি আই ম্যাজিকের প্রফেশনাল কনসিলার প্যালেট। এটা হচ্ছে কালার কারেক্টিংয়ের জন্য বেস্ট। এখানে অনেক ধরনের শেড থাকে, এগুলো দিয়ে কালার কারেক্টিং সহ ফুল ফেসের মেকআপও কিন্তু আপনারা করতে পারবেন। ফাউন্ডেশন আপনি যতই আপনার নিজের স্কিন টোনের ব্যবহার করেন না কেন, ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পূর্বে যদি আপনি কনসিলিং না করেন বা কালার কারেক্টিং না করেন তাহলে কিন্তু আপনার মেকআপটা কালো হয়ে যাবে কিছুক্ষণ পরে বা গ্রে দেখতে লাগবে। অনেকেই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানান যে আপনার মেকআপটা কালো হয়ে যায়। তো ভালোভাবে কালার কারেক্টিং না করার কারণটাই কিন্তু আপনাদের মেকআপটা কালো বা গ্রে হয়ে যায়। তো যারা হচ্ছে নিজের মেকআপটাকে ফ্ললেস দেখাতে চান এবং অনেক সুন্দর ব্রাইটেন আপ করতে চান নিজের ফেসকে, অবশ্যই ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পূর্বে আপনারা একটু কালার কারেক্টিং করে নেবেন। এরপর আমি ব্যবহার করছি এভারলিয়ের কনসিলার। এটা কিন্তু ফুল একটা ম্যাট কনসিলার। এটা দিয়ে আমি প্রথমে আমার আইব্রোটা শেপ করে নেব। আইব্রোটা আমি আগে শেপ করে নিতে পছন্দ করি, যাতে পরে ফাউন্ডেশন দিলে আইব্রোটা নষ্ট না হয়ে যায়। তো আগে আইব্রোটা সুন্দরভাবে শেপ করে নিচ্ছি। যেমনটা বলেছিলাম যে ফুল টিউটোরিয়াল যদি আইব্রোর দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এখন আমি এভারলিয়ের ফাউন্ডেশনটা ব্যবহার করব। এটা কিন্তু একটা ম্যাট ফাউন্ডেশন। এটা 24 আওয়ার্স পর্যন্ত লং লাস্টিং করে যদি আপনি সঠিকভাবে ফাউন্ডেশন বা মেকআপটা করতে পারেন তাহলে। তো আমি এখানে ফাউন্ডেশনটা দেখতেই পেরেছেন যে আমি ঢেলে নিয়েছি, ডিরেক্ট কিন্তু আমি ফেসে অ্যাপ্লাই করিনি, এটাকে আমি ইমালসিফাই করছি, মানে আমি এটাকে বেশি করে একদম ক্রিমটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে এটা একদম ওয়ার্ম আপ হয়ে যায় বা লিকুইড হয়ে যায়। এরপর আমি ডিরেক্ট বিউটি ব্লেন্ডারে নিয়ে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করছি। এটা কিন্তু বিল্ডেবল কাভারেজ, মানে হচ্ছে আপনারা যতবার চাইবেন ততবার দিয়ে এটার কভারেজ আরও অনেক বেশি বানাতে পারবেন। মানে আপনারা যদি এরকমের প্রথমে 1 লেয়ার দেন সুন্দরভাবে ব্লেন্ড করে, তাহলে মিডিয়াম কভারেজ হবে, তারপরে ফুল কভারেজ হবে, তারপরে চাইলে আরও বেশি কভারেজ আপনারা বানাতে পারবেন। এভরিডে থেকে আপনার ব্রাইডাল মেকআপও কিন্তু এই ফাউন্ডেশনটা দিয়ে করতে পারবেন। আপনারা কিন্তু আমার কভারেজটা দেখতে পাচ্ছেন আমার ফেসে। এরপর আমি হচ্ছে কনসিলারটাও দিয়ে নিচ্ছি। কনসিলারটাও কিন্তু একদম ফুল কভারেজ, যেখানেই দিবেন না কেন একদম সব কিছু হাইড হয়ে যাবে। যেই জায়গাগুলো আপনারা হাইলাইট করতে চান সেই জায়গাগুলোতেই কিন্তু কনসিলার অ্যাপ্লাই করতে হবে। ফুল মেকআপটা কিন্তু এখন ফুল কভারেজ হয়ে গেছে। এখন আমি ব্যবহার করব হান্ডিয়ানের লিকুইড ব্লাশ। আমরা অনেকেই জানি যে ক্রিম বা লিকুইড প্রোডাক্ট আমরা গরমে ব্যবহার করতে পারি না, বাট একটু টেকনিক খাটালে কিন্তু আমরা গরমেও লিকুইড প্রোডাক্ট ব্যবহার করতে পারি, যেমনটা আমি এই ভিডিওতে করেছি। একদম অল্প পরিমাণে লিকুইড প্রোডাক্ট নিয়েছি, যেটা সুন্দরভাবে ব্লেন্ড করে দিলে হয়ে যাবে, ফুল ফেসে সুন্দরভাবে ব্লেন্ড হবে। আর এর ফলে একটা ন্যাচারাল গ্লো আসবে, যেটা কিন্তু পাউডারের মাধ্যমে আপনারা পাবেন না। এখন আমি ব্যবহার করছি লুজ পাউডার, এভারলিয়ের লুজ পাউডার। আমাদের কাছে কিন্তু এভারলিয়ের অল টাইপের শেডই লুজ পাউডার পাওয়া যাবে।
আপনারা অথেন্টিক প্রোডাক্ট অর্ডার করতে চাইলে কিন্তু নিগার ফ্যাশন ওয়ার্ল্ড থেকে অর্ডার করে নিতে পারেন। এখানে আমি প্রথমে ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে আমার ফুল মেকআপটাকে সেট করেছি, কারণ ট্রান্সলুসেন্টে কোনো কালার দেয় না। এরপর আমি যেই জায়গাগুলোতে কনসিলার দিয়ে হাইলাইট করেছিলাম সেই জায়গাগুলোতে আমি ন্যাচারাল শেডের এই লুজ পাউডারটা ইউজ করেছি। এই লুজ পাউডারটাই কিন্তু আবার একটু হালকা ব্রাইটেন আপ করবে ফেসটাকে। তো সেট করার পরে আমি আপনাদেরকে একটু ট্রান্সফার প্রুফ যে এই মেকআপটা হয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম। এরপর আমি টেকনিকের ব্রোনজার ব্লাশ ব্যবহার করব এবং হাইলাইটারও ব্যবহার করব। প্রথমে ব্রোনজারটা দিয়ে নিচ্ছি। ফুল ফেসটা এখন একদম সাদামাটা হয়েছিল, যার কারণে ব্রোনজারটা অ্যাপ্লাই করলে এটার সুন্দর স্ট্রাকচারটা হবে, যে আমার ফেসের যে স্ট্রাকচারটা সেটা ফুটে উঠবে। তো সুন্দরভাবে ব্রোনজারটা অ্যাপ্লাই করে নিব। ফুল ফেসে আপনারা দিয়ে নেবেন, যে যে জায়গাগুলোতে আমি ব্রোনজিং করছি সেই জায়গাগুলোতে দিয়ে নেবেন। এখন টেকনিকের এই ব্লাশটা অ্যাপ্লাই করছি। আমরা জানি একটা ব্লাশে অনেক ধরনের কালার থাকে, যেগুলো সব স্কিন টোনের জন্য না, তো বুঝে শুনে কিন্তু পিক করতে হবে কালারটা। এরপর আমি আই মেকআপটা কিন্তু এই ভিডিওতে স্কিপ করেছি। আই মেকআপটা আমি আলাদা করে দেখিয়ে দিব অন্য কোনো একটা ভিডিও টিউটোরিয়াল করে। তো এখন আমি লিপস্টিক দিয়ে নিচ্ছি। এভারলিয়ের লিপ লাইনার ব্যবহার করেছি এবং এভারলিয়ের লিপস্টিক ব্যবহার করেছি। সব শেষে ব্যবহার করব এখন এভারলিয়ের ম্যাট সেটিং স্প্রে। এটা কিন্তু অনেক ভালো একটা সেটিং স্প্রে। সুন্দর করে ফ্যানের মাধ্যমে সেটিং স্প্রেটা শুকিয়ে নিতে হবে। এরপর আমি ব্যবহার করব টেকনিকের হাইলাইটার। সেটিং স্প্রের পরে যখন আপনারা হাইলাইটার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু শাইনটা আরও বেশি হবে। আর টেকনিকের হাইলাইটারের পিগমেন্টেশনটা কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি আজকের বিগিনার মেকআপ টিউটোরিয়াল আপনাদের কাজে লাগবে। আরও এমন সহজ মেকআপ টিপস অ্যান্ড টিউটোরিয়ালস পেতে আমার ইউটিউব, ফেসবুক ও টিকটকে ফলো এবং সাবস্ক্রাইব করুন। আর বিগিনার থেকে প্রফেশনাল মেকআপ শিখতে চাইলে আমাদের অনলাইন রেকর্ডেড মেকআপ ক্লাসে জয়েন করতে পারেন। ধন্যবাদ।